প্রিয় ভাইরা আমার, আমরা অনেকেই জানি যে সুদ খাওয়া হারাম, তারপর আমরা সুদের ভিতর থেকে বা সুদের সাথে যারা আমরা জড়িত আছি, আমরা সুদ থেকে বাইর হতে পারতেছি না। সুদ আমাদেরকে এমনভাবে জর্জরিত করে রেখেছে বা তার মজাটা আমাদের ভিতরে এমনভাবে প্রবেশ করিয়েছে যে সুদ থেকে আমরা সরেই থাকতে পারতেছি না। অথচ রব্বুল আলামিন বলতেছে কোরআনের ভিতরে, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। রব্বুল আলামিন বলেছে, আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি, আর যে সুদের ভিতরে তোমরা জড়িত আছো সেটাকে আমি হারাম করেছি। অথচ রব্বুল আলামিন আমাদেরকে বলেছে যে ব্যবসাকে হালাল করেছি তোমাদের জন্য। রব্বুল আলামিন বলেছে ব্যবসাকে হালাল, আর আমরা বেছে নিয়েছি হারামকে, ওই হারামটাকে আমরা ব্যবসা করি। এই জন্য আমরা ওই হারাম থেকে পিছিয়ে থাকবো। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুদখোর বা সুদ খায় তার তো কোনো ইবাদত কবুল হয় না, এমনকি তার সর্বনিম্ন গুনাহ বা সর্বনিম্ন নিকৃষ্ট গুনাহ সেটা হলো তার নিজের মায়ের সাথে জিনা করা। আমাদের সবাইকে সুদের এই খারাপ কাজ থেকে আমাদের সবাইকে বিরত থাকার তৌফিক দান করুক, আমিন।